আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার কোনো ওলির সাথে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা প্রদান করেছি। আমার বান্দা কোনো পুণ্যের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে পারবে না ফরজ ব্যতীত। আর ফরজের পর যদি সে সর্বদা নফল আদায় করে তাহলে আমার অধিক নৈকট্য অর্জন করতে পারবে। অবশেষে আমি তাকে ভালোবাসতে থাকি। অতঃপর আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে শুনতে পায়। আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখতে পায়। আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে পাকড়াও করে। আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলাফেরা করে। আর সে যদি আমার নিকট কিছু প্রার্থনা করে আমি তাকে অবশ্যই তা প্রদান করি। আর যদি সে আমার নিকট আশ্রয় প্রার্থনা করে আমি তাকে অবশ্যই আশ্রয় প্রদান করি। সহিহুল বুখারী। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করবে এর বিনিময়ে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মিত হবে। সহিহ মুসলিম। আর সে 12 রাকাত সালাত হচ্ছে জোহরের পূর্বে 4 রাকাত সালাত, পরে 2 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত, এশার পরের 2 রাকাত, ফজরের পূর্বের 2 রাকাত। মহান আল্লাহ রব্বুল আলামিন হাদিসগুলো অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করেন। আমিন।